ভিডিওর শুরুতে আপনারা কিছু অ্যানিমেটেড ভিডিও দেখতে পাচ্ছেন। এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। কারণ আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই কিন্তু এরকম অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 2-3 মিনিটের ভিতরে। কারণ এই ভিডিওগুলো বর্তমান সময়ে ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, টুইটারে বলেন, সকল জায়গায় কিন্তু ট্রেন্ড করতেছে, এমনকি টিকটক লাইকেতেও। তো এরকম ভিডিও আপনাদের পিকচার দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন খুব সহজে, এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। তার আগে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলে আপনারা যাবেন। এই চ্যানেলে বেসিক্যালি আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিও, আমার এলাকার ব্লগ ভিডিও এগুলো আপলোড করা হবে। তো ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের এই অ্যানিমেটেড ভিডিও কিভাবে তৈরি করবেন A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো এই যে অ্যাপ্লিকেশনটা আছে, যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদের অ্যানিমেটেড ভিডিও মেক করতে হবে, অ্যাপ্লিকেশনটার লিংক থাকবে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সের লিংকের পরে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোন থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসগুলো আপনারা ইগনোর করুন, সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ মেইল নাম করে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করলে এই জায়গায় মেইলের এই জায়গায় আপনাদের একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি আমার একটা মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটা টাইপ করে দিবেন। টাইপ করে দেবেন এইভাবে, জাস্ট আমার মেইল অ্যাড্রেসটা হচ্ছে nipunsaha76@gmail.com। তো @gmail.com কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো @gmail.com আপনাদের দেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকুন দিবেন। দেন আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি এই জায়গায় একটা পাসওয়ার্ড দিচ্ছি। মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া আমার শেষ। এখন আমি এই জায়গায় সাইন আপ বাটনের পরে একটা ক্লিক করে দেব। সাইন আপ বাটনের পরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রসেসিং নিচ্ছে, আর আমার অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনের ভিতর এন্টার হয়ে গেছে। তো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন আসতেছে। এখান থেকে আমি কন্টিনিউ বাটন এটার পরে একটা ক্লিক করে দেব। কন্টিনিউর পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। তো আমরা এই জায়গাতে কিন্তু কোনো প্রকারের প্যাকেজ নিব না, আমরা জাস্ট ব্যাকে চলে আসবো। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট গুলো আমাদের হচ্ছে আমরা তৈরি করব অন্যরকম টেমপ্লেট। তো এখান থেকে যে টেমপ্লেটের ক্যাটাগরি গুলো আছে দেখতে পাচ্ছেন ইমোজি, ফ্রেন্ড, এখান থেকে আমরা জাস্ট এই জায়গায় স্ক্রল করে দেন ফান এটার পরে আমরা ক্লিক করব। অলরাইট, ফান অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিছু কিন্তু সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, পাখির উপর বসে রয়েছে দেখতে পাচ্ছেন। দেন অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো আসলেই কিন্তু মুগ্ধকর, অনেকে কিন্তু আকর্ষণ পাচ্ছে এই টেমপ্লেট গুলো থেকে। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন আলিফ লাইলার মতো একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা আপনাদের এডিট করে দেখাচ্ছি। তো টেমপ্লেটের পরে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের টেমপ্লেটটা সর্বপ্রথম ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেক ভিডিও, এটার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো এখান থেকে আমি জাস্ট এই জায়গায় আমার একটা পিকচার সিলেক্ট করব। তো আমি চলে যাচ্ছি অন্য আরেকটা অপশনে, এখান থেকে আমি পিকচার সিলেক্ট করব। ওকে, তো আমি আমার পিকচার থেকে একটা পিকচার আমি সিলেক্ট করে দিচ্ছি আমার গ্যালারি থেকে পিকচারটা সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম প্রসেসিং নিবে যে পিকচারটা আপনারা সিলেক্ট করবেন। কারণ এটা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা হবে। ইরেজ হয়ে গেলে আপনারা এই পিকচারটা এখানে জাস্ট সিলেক্ট করে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন আপনাদের যেটুকুন রাখা লাগে। ওকে, পিকচারটা একটু অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি ভালোভাবে করব না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো অ্যাডজাস্ট করার পরে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট বাটনের পরে ক্লিক করে দিবেন। নেক্সটের পরে ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। আপলোডিং কমপ্লিট হয়ে গেলে আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের অ্যাড শো করলে ক্লোজ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লোড নিচ্ছে আমাদের জাস্ট অ্যাপ্লিকেশনটা। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো আমরা জাস্ট এটা রেটিং এখন দিতে চাচ্ছি না। ওকে, রেটিং দেওয়া লাগবে। এখন ক্লিক টু ওয়াচ নাম করে একটা অপশন আছে, এটার পরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। তাছাড়া আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, আমি সেভ করতে পারবেন। এটা তো আমি সেভের পরে ক্লিক করলাম। সেভের পরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে। আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেলে আপনারা গ্যালারি থেকে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় শেয়ার করতে পাচ্ছেন। এটা আপনাদের নিজের ব্যাপার। জাস্ট এইভাবে আপনারা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন। জাস্ট আমি আপনাদের জাস্ট প্রসিডিউর গুলো দেখিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন, আর আপনাদের ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিবেন, আর ডেসক্রিপশন বক্সে আমার
ব্লগিং চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই চ্যানেলে যাবেন, ওয়াচ করবেন ভিডিও যেটা দেওয়া আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।